হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতেই পারছো আমি এখন বাড়ির থেকে বেরিয়ে গেছি। এখানে রয়েছে আমার একটা বোন, দুই বোনও। আর এখানে দেখতেই পারছো মাঠ চারিদিকে সবুজে ভরে গেছে। এই মাঠগুলো যখন তোমাদের আমি ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম তখন এই মাঠগুলো ছিল খালি, আর শুধু মাঠ পড়েছিল, এমনি চাষ করা ছিল। বাট এখন ওগুলো মানে সবুজ হয়ে ধান লাগানো যেতে হয়েছে, তো সবুজ হয়ে চারিদিকে পুরো সবুজ সবুজ লাগছে। কিন্তু যখন আরও একটু বড় হবে তখন আরও ভালো লাগবে দেখতে। তো চলো তোমাদের দেখাই আমাদের এখানে কিভাবে মাছ ধরা হয়। তো তোমরা দেখতেই পারছো এখানে হচ্ছে আমাদের এরকমভাবে জাল লাগানো হয়েছে আর এইভাবে মাছ ধরা হয়। তো যেহেতু এখনও জল নেই, সেরকম একটা মাছও নেই, তো কয়েকটা শুধু মাছ পড়েছে। আর আগে যখন প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টি পড়তো, তখন প্রচুর মাছ পাওয়া যেত, 2 বালতি 3 বালতি, মানে মাছের পুরো বন্যা লেগে যেত। বাট এই বছর আর কোনো মাছ নেই। তো এখানেও রয়েছে একটা পুকুর, যেখানে হচ্ছে মাছ চাষটা ডিপ কল, যেটা হচ্ছে এই দিকের বাড়িগুলো আর কি, এখান থেকে জল মানে নিয়ে খায়। আর এইদিকে রয়েছে আমাদের একটা হচ্ছে শিব মন্দির, যেখানে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার পুজো হবে, আর হচ্ছে শিবরাত্রিতে পুজো হবে। তো লাস্ট সোমবারে এখানে পুজো করা হবে। তো আমরা যখন আগে আর কি, মানে শ্রাবণ মাসে প্রতি সোমবারই পুজো দিতে আসতাম, বাট এখন আর দেখি না কেউ পুজো দিতে যাওয়া। আর এদিকে দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু জঙ্গল। জানি না এদিকের লোকগুলা রাত্রে কীভাবে এদিক দিয়ে চলাচল করে, চারিদিকে বাঁশঝাড় জঙ্গল। আর এদিকে রয়েছে একটা পুকুর দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে শাপলা রয়েছে। আর এখানে একটা ভুতুড়ে বাড়ি, বাড়িটা প্রায় দেখতে ভূতের বাড়ির মতোই। আর আমরা যেহেতু গ্রাম, তাই গ্রামের লোক এইভাবেই রাস্তার ধারে এভাবেই জামা কাপড় শুকাতে দেয়। এই তো আমরা এখন চলে আসছি ইটভাটার মানে পাশেই। তো তোমরা কে কে ইটভাটা দেখেছো বা কার বাড়ির পাশে ইটভাটা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের বাড়ির পাশেও ইটভাটা আছে, একদম বাড়ির পাশেই, বেশি একটা দূরে না। আর এখানে ইটভাটাতে ধান লাগানো হয়েছে। আর এখানে রয়েছে বালি পাথর, মানে এগুলো এখানে হচ্ছে বড় বড় পাথর নিয়ে এসে তারপর সেগুলোকে ছোট পাথর আর হচ্ছে বালি তৈরি করা হয়। এখানে পাথর বালি এগুলো সব এখানেই তৈরি করা হয়। যেহেতু রাস্তার কাজ চলছে তার জন্য এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, প্লাস হচ্ছে এখানে রাস্তার সামনেই কাজ চলছে, সেখানেও এখান থেকেই কাজ করা হয়। তো এটা অনেকটা এরিয়া জুড়ে এই মানে একদম করে নিচ্ছে, যে না হলে এইখানেও পুরো চারিদিকে শুধু হচ্ছে ধান লাগানো থাকতো, পুরো সবুজ থাকতো। তো এখন 2-3 বছর থেকে এগুলোর কাজ চলছে, আর যার জন্য এখন এরকমই লাগছে কারখানা কারখানা টাইপেরই। তো এগুলো পড়ে থেকে থেকে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আর এটা রয়েছে ভাড়াটার হচ্ছে অফিস ঘর, যেখানে কোনো মিটিং টিটিং করলে এখানে করা হয়। আর এখানে যে লোক আছে, ম্যানেজার আর যা যা আছে সেগুলো এখানেই থাকে। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ তোমরা, জঙ্গলে পুরো ভরে গেছে। এই ঘরগুলোতে হচ্ছে যখন ভাটাতে কাজ হয় তখন যে মানে বাইরে থেকে যে লোকগুলোকে নিয়ে আসা হয় কাজ করার জন্য বা ইট বানানোর জন্য, সেই লোকগুলো হচ্ছে এই ঘরগুলোতেই থাকে। তো এখন যেহেতু এরকম পড়ে আছে, পরে ওরা পরিষ্কার করে নেবে। আর এটা দেখতে পাচ্ছ, এটা রয়েছে একটা রাইস মিল। আর ওই যে রাস্তার যে কথা বললাম কাজ চলছে, সেটা হচ্ছে এই রাস্তাটা, যেটার কাজ হচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ বুনো হচ্ছে ফুল তুলছে এই জঙ্গলের ভিতরে গিয়ে, যেহেতু ওর একটু সাহস বেশি, তার জন্য ও হচ্ছে জঙ্গলের ভিতরে গিয়েছে, আর আমি এখানে এসে রাস্তায় দাঁড়ায় আছি। আর এই যে দেখতে পাচ্ছো, দেখে মাঠের মতো লাগছে কিন্তু না, এটা হচ্ছে পুকুর। এখানে অনেক কয়েকটাই পুকুর আছে, বড় বড় পুকুর, যেখানে পড়লে আমাদের ক্ষমতা নেই আর উঠে বাড়ি যাওয়ার, আমরা ওখানেই শেষ, এত গর্ত। আর আমরা যেহেতু তাড়াতাড়ি জানি না। তো তারপর দেখতে পাচ্ছ ধুতরা গাছ এখানে অনেক আছে, আর প্রচুর জঙ্গল। তো আমাদের ফুল তোলা এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন অন্য একটা গাছে যাব, বনু জানে কোথায় আছে সেই গাছটা, তো সেখানেই যাচ্ছি এখন। তো চলে গেছে ফুল তুলতে, আমি এখানে দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাচ্ছ ফুল তুলছে। আর এগুলো হচ্ছে ঘর, যেগুলো এদিকে এদিকে যে অনেকই ঘর আছে, যেগুলোতে হচ্ছে লোকগুলো এসে থাকে, আর যেগুলো ইট যেগুলো পড়ে থেকে নষ্ট। তো এখন আমরা এদিক দিয়ে শর্টকাট ঘুরে ঘুরে বাড়ি যাব। আর দেখতেই পাচ্ছ কতগুলো ফুল পেয়েছি। তোমাদের যদি কারো লাগে তাহলে আমাদের বাড়িতে চলে এসো। তো
এগুলো হচ্ছে ইট ভাটার, এখানে ইট রাখা হতো আগে, বৃষ্টির দিনে ওই ইট রেখে বন্ধ করে দেওয়া হতো, বাট এবছর জানি না কেন সব মনে হয় ইট বিক্রি হয়ে গেছে, তার জন্য এটা এখন এরকম খালি হয়ে গেছে আর জল জমে গেছে। আর এখানে ওই যে দেখতে পাচ্ছি ছোটো ছোটো ঘর, ওগুলাতে হচ্ছে লোক ঢুকে থাকে আর ওখানে ইট পোড়ানো হয়। আর এখানে আমরা হচ্ছে ভাটার যে পাহাড়, যে মাটি জমা করে রেখে যে পাহাড় হয়ে যায় সেখানে উঠছি, যেহেতু এখন পাহাড় পুরো সমতল হয়ে গেছে। তো চলো তাও এখান থেকে তোমাদের একটু চারিদিকে ভিউটা দেখিয়ে দেই। এই যে এদিকে যে গাছ, বালি পাথরের পুরো পাহাড়, মানে ওগুলোই উঁচু উঁচু রয়ে গেছে। আর এখানে হচ্ছে চারিদিকে খোলা মাঠ। তো বোনও বলছে চল এই দিক দিয়ে নেমেই বাড়ি যাই, তো ওর জন্য ওদিকে নেমে যাচ্ছে। এখন হচ্ছে আমি নামবো এদিকে, তো এদিক দিয়ে নামছি। তারপর বোনের চোখে পড়লো কচুলতি হয়েছে, তো বললো চল উঠাই, তো আমি বললাম চল উঠাই। তো ও উঠাচ্ছে আর হচ্ছে আমিও তো উঠাতে গেছি, প্রথমে একটা উঠাইছি, তারপর আরেকটা যখনই উঠাতে গেছি আমি, আমার চোখের মধ্যে বালি ঢুকে গেছে। তারপর পুরো চোখ দিয়ে জল পড়ছে, চোখ লাল হয়ে গেছে। তারপর বোনও বলছে থাক, তোকে আর উঠাতে হবে না, তুই পারবি না। তারপর ও উঠালো। তো এখন হচ্ছে বাড়ির এদিকে প্রায় চলে আসি। তো দেখতেই পারছো ইট ভাটাতে হচ্ছে ধান চাষ হয়েছে। এটা হচ্ছে প্রথম ভাতা আর দ্বিতীয় তিনটায় দেখিয়েছি। তো এটা হচ্ছে প্রথম, দ্বিতীয় আছে, তৃতীয়, মানে ভাটাতে পুরো এরিয়া জুড়ে একটা, বাট ওরকম করে তিনটা যেহেতু মানে ধাপ আছে, তো ওর জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় নাম দেওয়া হয়েছে। আর এখানে একটা মহিলা রয়েছে যেটা হচ্ছে ঢেঁকি শাক তুলছে, যার দুজন রয়েছে, এরা হচ্ছে এখানে ভাটায় মানে কাজ করছিল। তো কাজ হয়তো ছুটি হয়ে গেছে, এখন শাক তুলতে তুলতে বাড়ি যাচ্ছে। তো চলো আমাদেরও তো যেটা করতে ফুল তুলতে আসি, তো সেটা হয়ে গেছে, এখন আমরা হচ্ছে বাড়ি যাব। তো চলো, আর দেখতেই পারছো এখানে একটা ভাটাতে বাড়ি রয়েছে, দুটা রয়েছে, ওইদিকে একটা রয়েছিল আর এখানে একটা, আর এখানে ছেলেগুলো হচ্ছে আড্ডা মারছে। তো চলো এখন আমরাও বাড়ি যাবো এদিকে। তো চলো, আর এই যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ টিন দিয়ে, এগুলো হচ্ছে কোম্পানি, শোকেস কোম্পানি। এগুলো হচ্ছে এখন বন্ধ হয়ে গেছে, আগে চলতো, তো এখন বন্ধ হয়ে গেছে। তো ওই দিক দিয়ে যাচ্ছিলাম, তারপর মনে পড়লো ওই রাস্তাটা তো প্রচণ্ড কাদা আর কি, তো যেতে পারবো না, তার জন্য আবার ঘুরে আসলাম। এখন হচ্ছে এই ঘরগুলো যেগুলোতে আছে বললামই ভাটার লোকগুলো এসে থাকে, তো ওর পেছন দিয়ে একটু রাস্তা আছে যেখান দিয়ে গরু টরু নিয়ে যায় সবে ভাটাতে, তো ওই দিক দিয়ে এখন যাচ্ছি। আর এগুলো সব দেখতে পারছো, এগুলো হচ্ছে তোমার কোম্পানি। এখানে তিন মালিকের তিনটা কোম্পানি আছে, তো তিনটাই এখন বন্ধ হয়ে গেছে, সব এখন ভেঙে ফেলছে, দেখতেই পারছো। তো এটা একটু রয়েছে, আর যেটা হচ্ছে মিডিলেরটা, এটা হচ্ছে পুরোটাই একদম ভেঙে ফেলছে। সামনে আরও একটা রয়েছে যেটা এখনও ভালো আছে। তো চলো এখন হচ্ছে বাড়ির রাস্তায় চলে এলাম। আর এটা দেখতে পাচ্ছ আমার এক মামা বাড়ি রয়েছে, আর হচ্ছে আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ, কাদা হয়ে একদম শেষ, এখানে ছোট্ট একটা গালমাল রয়েছে আমাদের মামাদের। আর চলো তারপর এগুলো হচ্ছে আমাদের গ্রামে প্রচুর ঘন বাড়ি, একটার পর একটা বাড়ি, একটার পর একটা বাড়ি, মানে সেরকম একটা খোলা মাঠ বা কিছু সেরকম একটা নেই, রয়েছে একটুখানি। আর এখানে হচ্ছে গাছ বাগান একটা রয়েছে যেখানে প্রচণ্ড হাওয়া, মানে সব সময় একটু মানে একটুও থামে না হাওয়া, সব সময় শরীরে লাগে, মানে যেরকম ফ্যানের হাওয়া, ফ্যান সবসময় ঘুরতে থাকে, হাওয়া লাগতেই থাকে, সেরকম এই বাগানটাতে এত মজা লাগে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো বাড়ি চলে এসেছি, চান টান করে রেডি হয়ে গেছে, এখন আমি যাব চেকো। তো চেকো পার হয়ে আমরা ঝৌজনতলায় চলে আসি। আর এখানে হচ্ছে টাইসের আর কি দোকানে চলে আসি, এখানে দিদি যাবো টাইসের আর কি লোকটার সাথে কথা বলছে, আর আমি এখানে বাইকে বসে আছি, তো একটু ভিডিও করে নিলাম। তো তারপরে আমরা হচ্ছে টাইলসের গোডাউনে চলে আসি, যেহেতু ওখানে সেরকম একটা মানে কালেকশন ছিল না, তো আমাদের পছন্দ হচ্ছিল না, তার জন্য এখানে চলে আসি। তো দেখতেই পাচ্ছ এখানে ছোট ছোট অনেক প্লেট রয়েছে, যেগুলো দেখে তোমরা হচ্ছে চয়েস করতে পারবে তোমাদের কীরকম দরকার। আর এখানে বড় বড়ও রয়েছে, তো সেগুলো আমরা দেখেছি। তো এখানে আর কি চয়েস আমাদের হয়ে গেছে যে কোনটা কোনটা নেব, তো সেইগুলোই। তারপরে ওরা একটু বোঝাচ্ছিলো যে কোনটা কোথার জন্য ভালো হবে বা কোনটার কীরকম রেট, সেটাই আর কি ওরা বোঝাচ্ছে। আর এটা হচ্ছে যেটা দেখতেই পাচ্ছ যে আমি দাঁড়ায় আছে, সেটা আমরা নিয়েছি, আর অনেকগুলোই নিয়েছি। তো চলো, এই যে রয়েছে বড় বড় প্লেট, যেগুলো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে যে দেখতে পাচ্ছ সাদা আর সবুজ যে এটা কাপ, মানে যে প্লেট দিয়ে রয়েছে আর কি, তো ওটা নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে পাথরের এটাও নিয়ে নিয়েছি।
তো আমাদের এটা একটু পছন্দ হয়েছে। এখানে রয়েছে অনেক কালেকশান, বাট সেরকম একটা খাস মানে কোনো ইয়ে নেই, কালেকশান নেই। তো আমাদের যা তার মধ্যে যেটা ভালো লেগেছে ওগুলো নিয়েছি। তো এখানে এরাও সবাই কথা বলছে। তো এখানে এখন আমরা চলে যাব বাড়ি। আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। তো একটা জিনিস দেখলাম যে ক্যামেরাতে সব কিছু খুব সুন্দরই দেখায়, এই যে দেখতে পারলে ওগুলো হচ্ছে অতটাও ভালো না। তো তারপর হচ্ছে বাজার টাজার যে থেকে বাজার করে তারপর চলে এসেছে বাড়ি। আর এখন হচ্ছে ভাইকে রাখি পরাচ্ছে। তো চলো রাখিটা পরিয়ে নিই। তারপর হচ্ছে বাকি যে ভাই দাদারা আছে যারা এখনও আসেনি, ওরা সবাই কাজে কাজে চলে গেছে। তো তার জন্য ওদেরকে এখন রাত্রে পড়াতে হবে, ওদের আর দিনের বেলা পড়াতে পারবো না। তো চলো, ওই যে ভাই বাড়িতে আছে তাই ভাইকেই হচ্ছে মানে দিনের বেলা পড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার রাখি বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এখন আশীর্বাদ করে নেব। তো চলো আশীর্বাদ করে নিচ্ছি, এখানে দেখতেই পারছো। তো তারপর আমার হয়ে গেলে তারপর হচ্ছে আমার দিদি আছে, তো দিদিও হচ্ছে ভাইকে আমাদের বাড়িতে রাখি আর কি পরিয়ে নেবে। তো দিদি এখনও আসেনি, আসতেছে, বাড়িতেই আছে। তো আমার হয়ে গেল রাখি পরা। এখন হচ্ছে দিদি চলে আসে রাখি পরাইতে। তো দিদিও এখন হচ্ছে ভাইকে রাখি পরিয়ে নেবে। তারপর বাকি ভাইদের দিদিও হচ্ছে রাত্রি পড়াবে, যেহেতু তারপর রাত্রে হচ্ছে দিদিদের বাড়িতে, দিনের বেলা আমাদের বাড়িতে হয়ে গেল, আর রাত্রে হচ্ছে দিদিদের বাড়িতে, ওখানেই সব কিছু হবে, খাওয়া দাওয়া পড়ানো সব কিছু ওখানেই হবে। তো এখন এখানে রাখি টাকি পরানো হয়ে গেছে, এখন আমরা যা মানে হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা যাব যে রাত্রে যে রান্না সেগুলোর আর কি জোগাড় করতে, সব কিছু রেডি টেডি করে রেখে দেবো। তারপর হচ্ছে তাড়াতাড়ি রান্না করতে লাগবে, নাহলে প্রচুর দেরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমি হচ্ছে পেঁয়াজ আদা রসুন এগুলো সব ছুলছি। এখানে হচ্ছে দিদি ডাল আর হচ্ছে কাবলি ছোলা আর কি সেদ্ধ বসিয়ে দিই। দিদি একটু বাজারে গেছে, দরকার ছিল ওর। তো আমি এগুলো হচ্ছে সব আর কি দেখছিলাম, আর ওইদিকে আমার কাটাকাটি হয়ে গেছে। তো রাত হয়ে গেছে, এখন সবাই চলে আসে, তো সবাইকে হচ্ছে রাখি পরিয়ে নিচ্ছে এখানে। তো ভাই দাদারা সবাই চলে আসছে, আরেক দাদা রয়ে গেছে, ও হচ্ছে ওর মালিকের বাড়ি গেছে। তো এখন আসেনি, জানি না ও কতক্ষণে আসবে। তো বাকি এরা আসছে সবাই, তো এদেরকে আমরা পরিয়ে নিচ্ছি। তো দিদি ফার্স্টেই হচ্ছে পরিয়ে নিয়েছিল, যেটা আর ভিডিও করা হয়নি, যেহেতু আমি একটু বাইরে ছিলাম। আর এখন আমি পরিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে, এখানে রাখি বাঁধা হয়ে গেছে। এখন হচ্ছে সবাইকে আমি ভাইকে আশীর্বাদ সবাইকে ইয়ে করে বরণ করে নিচ্ছে। তো দেখতেই পারছো হয়ে গেছে সব কিছু আমার। তো সবাই এখানে খাচ্ছে।